ওকে, আজকে আমরা মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ সেটা নিয়ে আলোচনা করব। আমরা মেনলি সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। মিক্সড মিন্স সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে ডিসকাস করব আজকে। তো অলরেডি পার্শিয়াল ডেরিভেটিভের ফর্মুলাগুলো একটু রিকল করে নিই, জাস্ট ফর্মুলাগুলো একটু জানা দরকার এখানে আমাদের। আমি fx at ab এই ফর্মুলাটা আমি ডিফাইন করার চেষ্টা করেছিলাম। যদি এক্সিস্ট করে তাহলে এভাবে আমরা সিম্বলাইজ করব। এটা বলেছিলাম যে লিমিট h টেন্ডস টু 0 f of a plus h b minus f of a b divided by h, বাট মাথায় রাখবে if exist, যদি এক্সিস্ট করে তবেই ঠিক আছে ব্যাপারটা ইকুয়াল, যদি আমরা এভাবে সিম্বলাইজ করলাম। Similarly, fy at ab with respect to y derivative, that is limit k tends to 0, limit k tends to 0 f of a b plus k minus f of ab divided by k if exist. So first order derivative এগুলো ঠিক আছে, বাট সাপোজ তুমি এই ফর্মুলা চাইছো fxy at ab, এটাকে দেখো একটু এভাবে বোঝানোর চেষ্টা করি। ডেল ডেল x fx at ab, বুঝে গেছে? সরি fy আগে ক্যালকুলেট করো, তারপরে ওটাকে এক্সপ্রেস পার্সিয়াল ডেরিভেটিভ। তার মানে ব্যাপারটা কেমন? তাহলে যেহেতু x এর রেসপেক্টে, সো তাহলে h টেন্ডস টু 0 হবে, আর এদিকে কে থাকবে? এটা কি? এটা f এর রোল প্লে করছে, দ্যাট ইজ fy। এবারে এই যেহেতু করছো তাহলে fy a plus hb minus fy ab divided by h if exist, ঠিক আছে? তারপর fyx at ab যদি বের করতে চাও, এটা একই কনসেপ্ট, তাহলে ডেল ডেল y, সেটা করছো তুমি x এর পার্শিয়াল ডেরিভেটিভ at ab তার উপরে fx এর উপরে, তারপরে y রেসপেক্টে আবার করছো। তার মানে এটা তাহলে y রেসপেক্টে মানে তাহলে k টেন্ডস টু 0 করবে, আর এখানে f টা হচ্ছে তোমার এটা f এর কাজ করবে, দ্যাট ইজ fx, আর k মানে দ্যাট ইজ b প্লাস k হবে এটা ফর্মুলাটা, মাইনাস fx at ab by k if exist। ক্লিয়ার? বেশ, এই ফর্মুলাগুলোকে ইউজ করে আমরা মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভের উপরে আমরা প্রবলেমস ডিসকাস করব। একেবারে আমি এক্সাম্পলে চলে যাচ্ছি এখান থেকে, যে লেট f একখানা ফাংশন ডিফাইন করছি f of xy, this is xy স্কয়ার নিচ্ছি when y greater than 0 and minus xy স্কয়ার নিচ্ছি when y less or is equal to 0. Okay, then so that fx y at 0 0 and fyx at 0 0, that is mixed partial derivatives, they are equal, ঠিক আছে? একদম ফর্মুলা বেস সাম, ঠিক আছে? জাস্ট ফর্মুলাগুলোকে ইউজ করেই করো, ঠিক আছে? এখানে বাকি আর কিচ্ছু নেই। সো দেখা যাক, তো 0 0 পয়েন্টে তাহলে ফার্স্টে আমাকে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ দ্যাট ইজ fx আর fy at 0 0 তে এগুলো বের করে নিই দুটোকে, এগুলো আমাদের আগে দরকার, ঠিক আছে? সো তাহলে fx at 0 0 কি ফর্মুলা? লিমিট h টেন্ডস টু 0 f of 0 plus h 0 minus f of 0 0 by h if exist। এই কথাটা খেতে ভুলে গেল, এই কথাটা যেন না ভুলে যাও, সেভাবে এগোতে হবে তোমাদের। আচ্ছা, তাহলে h এটা হচ্ছে অ্যাকচুয়ালি h0, তো y কম্পোনেন্টটা তো তোমার 0। এবার তুমি যেখানেই বসাও না কেন, যেহেতু y টা মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি কি হয়ে যাবে? 0ই হয়ে যাবে, তাই না? ফাংশনের ভ্যালুটা 0, আর 0 0 তে তো 0ই হবে, একদম একই রকম ভাবে 0 বাই h।
if exists, ঠিক আছে। this is equals to limit h tends to 0 over 0, that is again 0, right? এবার একটা জিনিস খেয়াল করে দেখি, ধরো আমি কি বের করতে চাইছি, আমি বের করতে চাইছি সাপোজ f y x 0 0, তা ফর্মুলাটা একটু দেখে নেব আমরা। তাহলে লিমিট k টেন্ডস টু 0 হবে fx 0 0 প্লাস k হবে, অর্থাৎ fx 0, k টা বের করে নিতে হবে, মাইনাস fx 0 0, fx 0 0 অলরেডি বেরিয়ে গেছে, তাহলে fx 0, k টা এটা বের করা দরকার, সেটা এখন বের করে নিই। নাও fx 0 k কি না x যেহেতু, তাহলে h টেন্ডস টু 0 হবে, x এর করেসপন্ডিং h, y এর করেসপন্ডিং k, সোজা কথা। আচ্ছা, তাহলে fx দ্যাট ইজ f অফ 0 প্লাস k হয়ে যাবে, এটা 0 প্লাস h হবে, দিস ইজ 0 প্লাস h কমা k হলো, আর মাইনাস f অফ, এখানে এই ফাংশনটা কে f অফ 0, k আছে দেখেন, তাহলে 0, k বোঝা গেছে। এই 0 এর সাথে একটা h অ্যাড হয়ে গেল এদিকে ফর্মুলাতে, আর এদিকে তোমার কমা k বাই h if exist, ঠিক আছে। সো এদিকে তাহলে দেখি লিমিট h টেন্ডস টু 0 করে দিলাম, তাহলে এদিকে কি আসছে f অফ h k দাঁড়িয়ে গেল, আর f অফ 0 k minus by h if exist. So limit h tends to 0, এইবারে দেখা যাক h tends to 0, এখানে কিন্তু কন্ডিশন আছে কার উপরে বলো তো, ভালো করে বুঝবে এই জায়গাগুলো, এখানে কন্ডিশন আছে কিন্তু y এর উপরে, ভালো করে y এর করেসপন্ডিং k আর x এর করেসপন্ডিং h, তাহলে y এর উপরে দ্যাট ইজ k গ্রেটার দেন 0 হলে একরকম কেস, k লেস অর ইকুয়াল টু 0 হলে একরকম কেস, বুঝতে পারলে? তাহলে এই যখন টেন্ডস টু 0 করছো, সেখানে দুটো কন্ডিশন আসবে, একটা k গ্রেটার দেন 0 তে ভাববো, k লেস দেন ইকুয়াল টু 0 তে ভাববো, তাহলে দুটো ডেফিনিশন নেব আমরা, বুঝতে পারছো কি বলছি? h টেন্ডস টু 0 তে দুটো ডেফিনিশন নিচ্ছি, তাহলে একবার হচ্ছে k গ্রেটার দেন 0 তে, আর একবার k লেস অর ইকুয়াল টু 0 তে, ঠিক আছে। k যখন গ্রেটার দেন 0 ফর্মুলা কি দেখো, মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি বেসিক্যালি f অফ h k, যাও f অফ h k তে যাও তুমি, এখানে f অফ h k মানে হচ্ছে k গ্রেটার দেন 0, মানে এইটা দ্যাট ইজ h k স্কয়ার, h k স্কয়ার, আর এটা তো 0, এটা তো 0 বাই h, আর লিমিট h টেন্ডস টু 0 যখন এইটা আসছে, তাহলে কত আসছে তখন মাইনাস xy স্কয়ার, মাইনাস xy স্কয়ার, দ্যাট ইজ মাইনাস hk স্কয়ার মাইনাস 0 বাই h, এই হলো ব্যাপার, এই হলো ব্যাপার। এখানে দুটো কেস আসছে, দেখো এখানে এবারে h টা এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, বিকজ অফ h টেন্ডস টু 0, নট ইকুয়াল টু 0 এর কারণে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকবে কি, এখানে থাকছে k স্কয়ার, পরেরটা থাকছে মাইনাস k স্কয়ার এই জায়গাটাতে, when k greater than 0, when k less or is equals to 0, ঠিক আছে। বেশ, এইবার তাহলে তোমাকে কি ক্যালকুলেট করতে হবে না, দিস ইজ f y x at 0 0, ঠিক আছে। ফর্মুলা কি হবে, লিমিট k টেন্ডস টু 0, এইখানে একটা ব্যাপার আসবে, আগে আমি লিখে নিই ফর্মুলাটা, তাহলে fx পড়ে আছে, দ্যাট ইজ fx 0 0 প্লাস k মাইনাস fx 0 0, ঠিক আছে ফর্মুলাটা, বাই k if exist, ক্লিয়ার। এইবার দ্যাট ইজ লিমিট k টেন্ডস টু 0, fx 0, k মাইনাস fx 0 0 বাই k if exist। এবার দেখি k এর যে তুমি লিমিট নিয়েছো, k তো s কে মাপাতে কনভার্ট হয়ে গেছে,
দিস ইজ একবার লেফট হ্যান্ড লিমিট আর একবার রাইট হ্যান্ড লিমিট। তাহলে এখানে দুটো ব্রেক মানে কারণ কি দুটো ডেফিনেশন আছে তো তোমাকে দুটো আলাদা আলাদা ইউজ করতে হবে। বুঝতে পারলাম কি বলছি? সো তাহলে এখানে আমি ভেঙে নিচ্ছি তাহলে একবার যে লিমিট k টেন্ডস টু 0 প্লাস একটা নিচ্ছি আর লিমিট k টেন্ডস টু 0 মাইনাস একটা নিচ্ছি। কারণ না হলে এইটা তুমি ইউজ করবে কি করে? এটা তো দুটো ডেফিনেশন এসেছে তাই না? fx0 কে এই যে fx0 কে তার দুটো ডেফিনেশন এসেছে এখানে। তাহলে প্লাসে হবে k স্কয়ার দ্যাট ইজ k স্কয়ার আর fx00 কত এসেছে দেখো fx00 কত এসেছে fx00 ইজ 0 fx00 ইজ 0 এসেছে। সো তাহলে সে ক্ষেত্রে -0 বাই k হচ্ছে আর এদিকে -k স্কয়ার -0 বাই k হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? দুটো আলাদা আলাদা ডেফিনেশন হয়ে গেল। বেশ, তার লিমিট k টেন্ডস টু 0 প্লাস k আসছে আর লিমিট k টেন্ডস টু 0 মাইনাস k আসছে। সিন্স k টেন্ডস টু 0 implies k not is equals to 0. সো এখান থেকে যেটা পেলাম দেখো দুটো কেস এটাও 0 হবে এটাও 0 হবে আলটিমেটলি দিস ইজ 0। বুঝতে পারলাম? নেক্সট আর একটা হচ্ছে fxy at 0 0 ক্যালকুলেট করব। এখানে একটা জিনিস মাথায় রাখবে fxy মানে h টেন্ডস টু 0 হবে। তাহলে এখানে fy থাকবে তাহলে fy 0 প্লাস h, 0 মাইনাস fy 0 0 তাহলে fy 0 0 টা লাগবে আর fy h 0 টা লাগবে এখান থেকে। বোঝা গেছে? So now fy at 0 0 that is limit y means k tends to 0 তাহলে k এর সঙ্গে অ্যাড হবে that is 0 plus k minus f of 0 0 by k if exist clear? বেশ, এবার ভ্যালু বসাও লিমিট k tends to 0 এইখানে তোমার কত আসছে দেখো এখানে f of 0, k minus f of 0 0 by k। দেখো এখানে k আর 0 মানে অ্যাকচুয়ালি একটা কম্পোনেন্ট তো 0 হয়ে আছে x কম্পোনেন্টে 0 ফাংশনের ডেফিনেশনে তোমার তো গুণ আছে এখানে মাল্টিপ্লাই আছে দেখো না এই যে x টা গুণ আছে এখানেও এখানে দুই জায়গায় গুণ আছে তার মানে যেখানেই বসাও না কেন 0 আলাদা করে কোনো চিন্তা করার কোনো দরকার নেই তাই না এগুলোটা যেখানে বসাও না কেন 0 সো লিমিট k tends to 0 0 minus 0 by k that means limit k tends to 0 over 0 এগুলোটা 0 হয়ে গেল that is 0 আর এটা কি বের করতে হবে fy h0 তাই তো fy h0 again fy h0 y means তার k tends to 0 হবে আর অ্যাড হবে কার সাথে এই সেকেন্ড কম্পোনেন্টের সঙ্গে that is f of h0 plus k minus f of h0 divided by k if exist now this implies limit k tends to 0 এখানে কত f of hk minus f of h0 by k if exist ঠিক আছে বেশ এবার দেখো নেক্সট f of h কে k tends to 0 k এর উপরে কিন্তু আবার এখানে দুটো কন্ডিশন হবে কারণ তোমাকে f of xy ফাংশন তো লিখতে হবে কি বলছি বুঝতে পারছো তোমাকে f of xy এর ফাংশন তোমাকে লিখতে হবে এখন সুতরাং তাহলে সেই ক্ষেত্রে তোমাকে k এর উপরে আবার কন্ডিশন ইউজ করতে হবে k এর উপরে আবার যদি কন্ডিশন ইউজ করি আমরা তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো এখান থেকে k এর উপরে প্লাস লিমিট ইউজ করে দাও যে লিমিট k tends to 0 প্লাস নিয়ে নাও k tends to 0 প্লাস মানে ভালো করে মাথার মধ্যে রাখো তাহলে কোন কন্ডিশনটা আসবে ভালো করে দেখি আমরা 0 প্লাস মানে কোনটা তাহলে দেখে নিই এখানে এই যে k পজিটিভ কোনটাতে এটাতে এই পজিটিভ জন্যই তো 0 প্লাস লিমিট আসবে বুঝতে পারছো দিস ইজ 0
তাহলে কেটা গ্রেটার দেন 0 মানে কি এই পাঁচটা, তাহলে রাইট হ্যান্ড লিমিট হবে, তার মানে সেক্ষেত্রে এই ডেফিনেশন এক্স ওয়াই স্কোয়ার। বোঝা গেছে কি বলছি? সুতরাং তাহলে এখানে বসবে কত, এক্স মানে এইচ কে স্কোয়ার, আর এটা তো তোমার 0ই হবে বাই কে। আর যখন তুমি মাইনাস নিচ্ছ তখন কিন্তু মাইনাস এইচ কে স্কোয়ার মাইনাস 0 বাই কে হয়ে গেল। ঠিক আছে, বেশ। এবার দেখো এইখানেতে কি দাঁড়াচ্ছে, কেটা ক্যান্সেল আউট হয়ে গেলে কি আসছে, কেটা ক্যান্সেল আউট হয়ে গেলে এখান থেকে কেটা কেটে গেলে এইচ কে আসছে, তাই তো? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে ভেরি সিম্পল ব্যাপার, তুমি একটাকে ক্যান্সেল আউট করে দাও, দিস ইজ এইচ কে থাকছে, তাই না? আর এদিকে কে টেন্ডস টু 0 মাইনাস করো, দিস ইজ মাইনাস এইচ কে থাকছে, তাই তো? সিন্স কে টেন্ডস টু 0 ইমপ্লাইজ কে নট ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পারলে ব্যাপারটা? এবার দুটো কেসে দেখো, যেহেতু কে টেন্ডস টু 0 এটাও 0 হবে এটাও 0 হবে, দিস ইজ 0। এইবার তুমি মিক্সড পার্সেল ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করে দাও। সো দেয়ারফর fxy at 0 0, দিস ইজ x মানে তাহলে h টেন্ডস টু 0 হবে, আর এদিকে তাহলে y পড়ে যাচ্ছে, দ্যাট ইজ fy, h মানে কার সঙ্গে অ্যাড হবে 0 প্লাস h, 0 মাইনাস fy at 0 0 by h if exist। ঠিক আছে, so this is limit h tends to 0 fy h0 minus fy 0 0 by h, limit h tends to 0, এটা একটু আগে বেরোলো তো, এই তো 0ই এসছে, তাই না? 0 মাইনাস এটাও 0 এসছে, 0 by h, so limit h tends to 0 over 0, that is 0, তাই না? so therefore তাহলে কি দাঁড়ালো, therefore fxy at 0 0 আর fyx at 0 0 they are equal। দেখো বুঝতে পারো। নেক্সট একটা থিওরেমে যাচ্ছি, থিওরেম মিন্স থিওরেমের স্টেটমেন্টই, ওই সমস্ত থিওরেমের প্রুফ আপাতত অফ রাখছি আমি। হ্যাঁ, একটা থিওরেম হচ্ছে সোয়ার্স থিওরেম। সোয়ার্স থিওরেম f একটা ফাংশন ডিফাইন করে নিচ্ছি, f একটা ফাংশন, ডোমেন ডি সাবসেট R2, সেখান থেকে R এ ডিফাইন করছি, and AB is a point in the domain of the function, একখানা পয়েন্ট নিচ্ছি। ঠিক আছে, তো নাম্বার 1 fy exist in some neighborhood of AB, and number 2 is double derivative, that is fyx is continuous at AB। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে তাহলে if নাম্বার 1 this and number 2 হচ্ছে fyx is continuous at AB, তাহলে থিওরেম বলছে যে then if xy at AB exist, এটা ফার্স্ট, and সেকেন্ড বলছে যে শুধু এক্সিস্ট করবে না, at AB তে fxy আর at AB তে fyx এরা দুজনে কিন্তু কি হবে, ইকুয়াল হয়ে যাবে, এরা দুজনে ইকুয়াল হয়ে যাবে। এই হচ্ছে তোমার সোয়ার্স থিওরেম। বোঝা গেছে? এই হচ্ছে সোয়ার্স থিওরেম।
আচ্ছা এইবার যে প্রবলেমস গুলো করব, আচ্ছা তার আগে আরেকটা থিওরেম একটু স্টাডি করে নেওয়া যায়, মানে থিওরেম মিন্স অনলি স্টেটমেন্ট ডেফিনেটলি, দ্যাট ইজ ইয়ংস থিওরেম আর কি। ইয়ংস থিওরেম স্টেটমেন্টটা জাস্ট আমি রিকল করে রাখছি। আচ্ছা এই থিওরেম কিন্তু অল্টারনেটিভলি তুমি যদি এইখানে এফ ওয়াই জায়গাতে তুমি যদি এফ এক্স নিয়ে গল্প করো, তাহলে ডেফিনেটলি এখানে তুমি এফ অফ এক্স ওয়াই নিয়ে গল্প করতে পারো, তাহলে এফ অফ ওয়াই এক্স নিয়ে গল্প হয়ে যাবে এখানে। বুঝতে পারলে কি বলছি? অর্থাৎ অল্টারনেটিভলি তুমি আরেকটা যেটা রয়েছে না, এফ ওয়াই এর জায়গাতে তুমি যদি এফ এক্স লেখো আর এটার জায়গায় যদি এটা লেখো, তাহলে এটা এবং এটা একই। বোঝা গেল ব্যাপারটা? সো এই ছিল সোয়ার্স থিওরেম। আর নেক্সট হচ্ছে ইয়ংস থিওরেম, আরেকখানা স্টেটমেন্ট দিয়ে রাখি আমি। ইয়ংস থিওরেম, ইয়ংস থিওরেম সেটা কি না, লেট এফ একখানা ফাংশন নিচ্ছি ডোমেন ডি সাবসেট অফ R2 থেকে স্কেমাপাতে ম্যাপ করছে, আর এ বি একখানা পয়েন্ট নিচ্ছি আমি আর ডি তে, রাইট? কন্ডিশন বলছে যে ইফ নাম্বার 1 both fx and fy এরা কি করবে, এক্সিস্ট করবে, এক্সিস্ট ইন সাম নাইবারহুড অফ ab, এটা একটা কন্ডিশন। আর নাম্বার 2 কন্ডিশন বলছে যে তারা ডিফারেন্সিবল হবে, fx and fy are differentiable at ab, যদি হয় then fx y at ab and fx y and fy x at ab তে get equal হবে। বোঝা গেছে? সো এই হচ্ছে তোমার দুখানা রেজাল্ট। বোঝা গেল? এইবারে এটার একটু অ্যাপ্লিকেশনের দিকে আমরা এগোই, এটাকে অ্যাপ্লাই মানে এই থিওরেম দুটোকে একটু অ্যাপ্লিকেশনে কাজে লাগাই। আচ্ছা নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনের দিকে আমি এগোই। আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন দেখি কি বলছে কোশ্চেনটা। একটা ফাংশন এখানে ডিফাইন করে দিয়েছে, ঠিক আছে? ফাংশন এখানে ডিফাইন করে দিয়েছে। এখানে একটা জিনিস যেটা আমরা করব, এই কন্ডিশন সোয়ার্স বলো ইয়ং বলো যা লিখেছি আমি, এই কন্ডিশন গুলো কিন্তু সাফিসিয়েন্ট কন্ডিশন। দিস ইজ সাফিসিয়েন্ট কন্ডিশন, নট নেসেসারি। বোঝা গেছে কি বলছি? সাফিসিয়েন্ট কন্ডিশন, নট নেসেসারি, নট নেসেসারি। ওকে, একই রকম ভাবে উপরেরটাও তাই। These are the sufficient condition but not necessary. These are sufficient but not necessary. তো এইটাকেই আমি না হয় এখনই জাস্টিফাই করে নেওয়া যেতেই পারে, এই পার্টিকুলার জিনিসটাকে আমি জাস্টিফাই করে নিচ্ছি। হ্যাঁ, তো ফার্স্টে আমি যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে তারা যে ইকুয়াল কি ইকুয়াল নয় সেটা আমি একটু আগে চেক করে নিই নাকি, তারপর না হয় বাকিগুলো এক এক করে ভাবা যেতেই পারে। বোঝা গেল কি বলছি? আগে তাহলে পার্সেল ডেরিভেটিভ গুলো বের করে নেওয়া যাক। তো ঠিক আছে, আমি আগে এইগুলোকে চেক করি, কোশ্চেনের দিকে যাই। আচ্ছা, লেট এফ একখানা ফাংশন নিচ্ছি, this is x square y square by x square y square when xy order pair not equals to মানে not together 0 and 0 when both are 0 together, একসাথে 0। বলছে যে এফ সোয়ার্স থিওরেমের সব কন্ডিশন স্যাটিসফাই করবে, বাট নো, সব কন্ডিশন স্যাটিসফাই করছে না, কিন্তু ইকুয়াল হচ্ছে। বুঝতে পারছো? দ্যাট ইজ কনভার্সটা যে ট্রু নয় সেটাই আমরা চেক করতে চাইছি। সো দ্যাট if does not
satisfy all the conditions of Schwarz theorem, though f of xy at 0 0 and fyx at 0 0 equal, that is converse of this above theorem is not true. Converse of Schwarz theorem is not true. Okay, this is the not necessary condition for Schwarz theorem. It's only sufficient condition. First time আমি partial derivative গুলো fx at 0 0 fy at 0 0 এগুলো বের করে নিই। fx at 0 0 simple. Limit h tends to 0, f of 0 plus h 0 minus f of 0 0 by h if exists. If exists, this is limit h tends to 0. আচ্ছা h 0 that is h square into 0 square by h square plus 0 square, ঠিক তো নাকি? মাইনাস 0 তে 0 বাই 0, দেখো এটা আমি ভেঙে দেখালাম, লেখার কোনো দরকার ছিল না। 0 হচ্ছে তো নাকি? উপরে পার্টটা 0 হচ্ছে, দেখো লিমিট h tends to 0, এই পার্টটাতে 0 হয়ে যাচ্ছে এই জায়গাটাতে, this is 0 minus 0 by h মাল্টিপ্লাই আছে, so limit h tends to 0 over 0, this is equals to 0. Similarly আমি তাহলে ওই জিনিসটা দেখাচ্ছি না, সিমিলারলি দেখো fy at 0 0 কিন্তু 0 হচ্ছে, তাই না? কারণ উপরে তো প্রোডাক্ট আছে, মানে আই মিন ফাংশনটা সিমেট্রিক ফাংশন, x আর y কে তুমি ইন্টারচেঞ্জ করো, x আর y কে ইন্টারচেঞ্জ করো, ফাংশন কিন্তু সেমই থাকছে, দ্যাট ইজ fxy fyx ডাজন্ট ম্যাটার। সো তোমার fy আলাদা করে ক্যালকুলেট করার কোনো মানে হয় না, ঠিক আছে? Similarly this is also 0, বোঝা গেল? বেশ, নেক্সট এবার আরেকটা জিনিস, তাহলে আমি ফার্স্টে মিক্সডটা ক্যালকুলেট করে নিই নাকি, মিক্সড গুলো ইকুয়াল হচ্ছে। সো তাহলে নেক্সট তোমাকে যেটা ক্যালকুলেট করতে হবে, আমি fxy at 0 0 কথা ভাবছি, তার মানে তোমাকে লিমিট h tends to 0 fy h 0 এইটা ক্যালকুলেট করতে হবে। ওকে, so now fy is 0, limit k tends to 0 f of h 0 plus k minus f of h 0 divided by k if exists, বোঝা গেল? so this is limit k tends to 0 f of hk minus f of h0 by k if exists. এবার এখান থেকে দেখো নেক্সট তোমার এই জায়গাটা একটু চলে আসো, f of hk ভ্যালু বসিয়ে দাও, f of hk কি ছিল দেখো, ওই সিম্পল ফাংশন তো দেওয়া আছে। so limit k tends to 0 h square k square by h square plus k square minus এটা তো 0 হয়ে গেল by k, that is limit k tends to 0, একটা k কে তুমি এখান থেকে ক্যান্সেল আউট করে দিতে পারো, বাট থাকছে সেই h স্কয়ার k divided by h square plus k square. This since k tends to 0 implies this is k tends to 0 implies k not is equals to 0.
এবারে যখন k টা তুমি টেন্ডস টু 0 তে এখানে বসাচ্ছ দেখো 0 হয়ে যাচ্ছে না, লিমিট বসাচ্ছ। সো therefore fxy at 0 0 কি দাঁড়ালো, এটা x that is h tends to 0, fy 0 কার সঙ্গে অ্যাড হবে, h tends to 0 মানে 0 প্লাস h কমা 0 মাইনাস fy 0 0 by h if exists. Okay, limit h tends to simple limit calculate করো, fy h0 minus fy 0 0 by h, fy h0 একটু আগে ক্যালকুলেট করেছি দেখো, fy h0 this is 0 আর y এটাও তো 0, বুঝা গেছে। সো লিমিট h tends to 0 0 minus 0 by h, that is limit h tends to 0 over 0, এটা 0, so this is 0. next আমাকে fy x at 0 0 ক্যালকুলেট করতে হবে, that is limit k tends to 0 হয়ে যাবে আর তাহলে থাকছে কি fx, so fx আর k যখন হতো তাহলে 0 0 প্লাস k হয়ে যাবে, তার মানে তোমাকে fx 0 কে করতে হবে। এগেইন fx 0k, this is limit x that is h tends to 0, f of 0 plus hk minus f of 0k by h if exists, ঠিক আছে। now this is limit h tends to 0, f of hk minus f of 0k by h, এর ভ্যালু বসাও, এটা h tends to 0 এটা কত, h স্কয়ার ছিল k স্কয়ার ছিল বাই h স্কয়ার প্লাস k স্কয়ার, আর এটা তো 0ই হবে আর এদিকে বাই h, ঠিক আছে। একই রকম একটা h তুমি এখান থেকে ক্যান্সেল আউট করে দাও, so this is h tends to 0 hk square by h square k square, since h tends to 0 that means h not is equals to 0, okay। এবার দেখো this imply this is equals to, আর এখানে যখন আমার h এর লিমিট তুমি এখানে বসাবে এটা তো 0 হয়ে যাবে তাই না, is equals to 0, so therefore f yx at 0 0, formula y that is k tends to 0, তাহলে এখানে থাকছে x, so fx k করছি that is 0 0 plus k minus fx 0 0 by k if exists, okay। this is limit k tends to 0 fx 0k minus fx 0 0 by k if exist, এবার দেখো এই ভ্যালুটা তো 0 বেরিয়েছে না, এই 0 বেরিয়েছে তাই তো, fx 0k এই যে fx 0k, এটা তাহলে 0 বেরোলো আর এটা তো অলরেডি 0 আছে by k, so limit k tends to 0 over 0 and this is actually 0, so both the mixed partial derivatives are equal at 0 0, therefore fxy at 0 0 and fyx at 0 0 they are same, they
আর সেম। এটা একটা পার্ট হলো, অঙ্কটা অনেকগুলো মানে রয়েছে। এবার সোয়ার্স থিওরেমের যে কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে না সেটা তোমাকে চেক করতে হবে। ডাজ নট স্যাটিসফাই অল দ্য কন্ডিশনস অফ সোয়ার্স থিওরেম। সোয়ার্স থিওরেমের কন্ডিশনগুলো একটু দেখা যাক কি ছিল। একটা ছিল এফএক্সটা এক্সিস্ট করবে ইন সাম নেইবারহুড, আর একটা কি হবে কন্টিনিউয়াস হবে, তাই তো? এগুলো তোমাকে একটু ক্যালকুলেট করতে হবে। এই ফাংশনটা আর এই ফাংশনটা আগে ক্যালকুলেট করি। পার্সিয়াল ডেরিভেটিভ এটা কিন্তু আমি 0 পয়েন্টে করেছি, কিন্তু যখন নন জিরো হচ্ছে ফাংশনে, যখন এই নন জিরো কেসটা হয় তখন কিন্তু আমাকে এই এফ ওয়াই ক্যালকুলেট করতে হবে, এফ ওয়াই এক্স এগুলো ক্যালকুলেট করতে হবে। দেখি তাহলে যে কোনো একটা এফ ওয়াই এফ এক্স ডাজন্ট ম্যাটার। আমি কি বলেছিলাম এখানে, এই যে তুমি এফ ওয়াই করতে পারো, এফ এক্স করতে পারো, যেটা ইচ্ছে করতেই পারো, কোনো অসুবিধা নেই। যেটা করবে সেটাই আলটিমেটলি একই আসবে, ফাংশন সিমেট্রিক। ঠিক আছে, বেশ, চলো। সুতরাং তাহলে দেখা যাক নেক্সট। এটা সোয়ার্স থিওরেমের যে কন্ডিশনগুলো আছে, আমি তাহলে এখন যেটা করছি যে লেট এক্স ওয়াইটা নট ইকুয়াল টু 0 তে এই জায়গাটা একটু স্টাডি করে নিয়ে আমি, এই জায়গাটা একটু স্টাডি করে নিয়ে আমি তাহলে এফ ওয়াই এক্স ওয়াই ক্যালকুলেট করি। তাই না, ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, বুঝতে পারছো কি বলছো? ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ দেখা যাক ক্যালকুলেট করে কি হয়। এফ ওয়াই এক্স ওয়াই ফাংশন কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই রেসপেক্টে করতে চাইছি ওয়াই ভি রুলে ফেলে দাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই রেসপেক্টে করছি, দ্যাট ইজ 2x স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলাম, আর এদিকে এটার ওয়াই ডেরিভেটিভ হবে দ্যাট ইজ 2y, আর নিচে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই তো? ভেঙে দাও দেখি এটা কত আসছে, 2x টু দি পাওয়ার 4y প্লাস 2x স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 2x স্কোয়ার ওয়াই কিউব। এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে দেখো, আর নিচে আসছে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তা হোল স্কোয়ার, that is 2x to the power 4y by x square y square তার হোল স্কোয়ার। আচ্ছা, আর আরেকটাও ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এফ ওয়াইটা করছি তো, আচ্ছা এফ, আচ্ছা কি কি কন্ডিশন আবার যাই আমি ব্যাক করি। হ্যাঁ, এফ ওয়াইটা করলাম এটা এই কাজের জন্য। আচ্ছা, এই কাজের জন্য আবার এফ এক্সটা করতে হবে, কারণ এখানে এফ ওয়াই এক্স আছে। সো এফ এক্সটা করে এই যে এইটা, এটা মানে হচ্ছে ডেল ডেল ওয়াই ডেল এফ ডেল এক্স, বুঝতে পারছো? মানে ডেল ডেল ওয়াই এটা মানে কি এফ এক্স। তাহলে এফ এক্সটা আগে করে তারপরে আবার ওয়াই রেসপেক্টে করবো আমরা, তো এফ এক্সটাকেও বের করতে হবে। তা সিমিলারলি একটা কথা বলি এখানে, সিমিলারলি আমি আলাদা করে বের করবো না, তো সিমেট্রিক ফাংশন বলে দিয়েছি তো। তাহলে সিমিলারলি কি হবে, সিমিলারলি এফ এক্স অ্যাট এক্স ওয়াই, এটা জাস্ট দেখো এক্স আর ওয়াই কে ইন্টারচেঞ্জ করিয়ে দাও, তাহলে 2y টু দি পাওয়ার 4 হবে, x হবে, আর এদিকে x স্কয়ার y স্কয়ারের হোল স্কয়ার হবে। ক্লিয়ার কিনা? বেশ, হলো। এইবার হ্যাঁ, এবারে কি বের করতে হবে তাহলে, এটাকে y রেসপেক্ট নাকি দেখে নিতে হবে একবার। কন্ডিশন কন্ডিশন সোর্স থেকে, হ্যাঁ এটাকে y রেসপেক্ট করব, ঠিক আছে, x টাকে y রেসপেক্ট। বেশ, তার মানে এইটাকে আবার ডেরিভেটিভ করব, দ্যাট ইজ ডেল ডেল y, বুঝা গেল? সো देयरफॉर f y x x y, মানে এইটাকে কার রেসপেক্টে করব, উইথ রেসপেক্ট টু y পার্সিয়ালি, বুঝা গেল? উইথ রেসপেক্ট টু y করব। বেশ, তাহলে দেখা যাক এটাকে আবার যদি u বাই v রুলে ফেলি, তাহলে এটা হচ্ছে x স্কয়ার y স্কয়ারের হোল স্কয়ার ইনটু y রেসপেক্টে করছি তো, দ্যাট ইজ 8y কিউব x মাইনাস 2y টু দি পাওয়ার 4x ইনটু 2 ইনটু x স্কয়ার y স্কয়ার হলো, সঙ্গে আবার y রেসপেক্টে দ্যাট ইজ 2y হবে।
দেখো, আর এটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার তার হোল টু দি পাওয়ার 4 হয়ে গেল। একটাকে এমনি সরিয়েই দিই, একটাকে সরিয়ে দিই, এইটাকে আর কি, এইটাকে এখান থেকে একটা পাওয়ার করে এখানে একটা কমিয়ে দিই, দ্যাট ইজ x স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টু 8 y কিউব x মাইনাস এদিকে থাকছে 2 2 to 4 to 8 মানে মাইনাস 8 y to the power 5 x divided by x স্কয়ার y স্কয়ার তার আবার হোল কিউব করে দিলাম। ঠিক আছে, দেখি এবার এখান থেকে দেখি কি আসছে। 8 x কিউব y to the power y কিউব প্লাস 8 ax y to the power 5 minus 8 ax y to the power 5 এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা আর এটা, আর এদিকে x স্কয়ার y স্কয়ার হোল কিউব হয়ে গেল। So this is 8x cube y cube divided by x square plus y square তার হোল কিউব। সো ফাইনালি যেটা দাঁড়ালো দেখো আমাদের এইখানে কি ব্যাপারটা, দেখো এখান থেকে তাহলে এক এক করে কন্ডিশন আমি ডিফাইন করি। এইখান থেকে তাহলে f of yx পেলাম না, f of yx xy দেখো ডিফাইন করছি, তাহলে এইটা পেলাম কখন, 8x কিউব y কিউব বাই x স্কয়ার y স্কয়ার তার হোল কিউব যখন xy নট ইকুয়াল টু 0 আর ফাংশনটা কন্টিনিউটি চেক করতে হবে তো এর, তো ফাংশনটা আগে তৈরি করতে হবে তো এটা। আচ্ছা এবারে যখন xy টা 0 0 সেটাও বের করেছি, ওই যে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ বের করে নিয়েছি ওই জন্য আগে। ঠিক আছে, এটা এট 0 0 কত 0 এসেছিল না, হ্যাঁ এটা ডিফাইন হয়ে গেল। এইবারে এর কন্টিনিউটি টেস্ট করব, এর কন্টিনিউটি টেস্ট করব। আর একটা কন্ডিশন ছিল, ওই যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো তাদের কি হতে হতো, তাদেরকে ইকুয়াল হতে হতো, তাই না, সরি ইকুয়াল বলছি, এক্সিস্ট করতে হতো ইন সাম নেইবারহুড। তো কোনো ডেফিনেটলি অসুবিধা কিছুই নেই। কোথায় দেখি, এই যে দেখো এরা তো কোনো প্রবলেম নেই, জিরো নেইবারহুডের মধ্যে সুন্দরভাবে ডিফাইন বোঝা গেল ব্যাপারটা। কারণ 0 0 তে তো 0 ডিফাইন হয়ে গেছে, f y at 0 0 তে তো 0 হয়ে গেছে, এক্সিস্ট করে গেছে, f x at 0 0 তে সেটাও এক্সিস্ট করে গেছে, নো প্রবলেম। তাহলে নন জিরো তেও দেখো এখানে এক্সিস্ট করলো, নো প্রবলেম। সো এটা ডিফাইন করলাম। আর তাহলে এটা বলে দিই একটু এগেইন, দ্যাট ইজ fx and fy exist শুধু সাম নয় গো, যে কোনো নেইবারহুডের মধ্যে হয়ে গেছে আমাদের, ইন এনি নেইবারহুড অফ 0 0। কারণ যার চেহারা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় ডিফাইন, শুধুমাত্র 0 বাদ দিয়েছে, কারণ 0 তে তো অলরেডি ডিফাইন হয়ে গেছে এখানে, বুঝতে পারলে, 0 তে তোমার ভ্যালু 0 দিয়ে দিচ্ছে, ওটা ডিফাইন অলরেডি, ইট ইজ ডিফাইন্ড অলরেডি। ওকে, হ্যাঁ তাহলে এইবার শুধু একমাত্র কেস বাকি এর কন্টিনিউটিটা টেস্ট করা। এর কন্টিনিউটিটা টেস্ট করব আমরা। ডেফিনেটলি এটা হোমোজিনিয়াস, কেন দেখো গল্পটা বলছি আমি এখানে, এদিকে কত 6 আর নিচে 2 আছে আর এখানে 3 পাওয়ারে আছে, দ্যাট ইজ 6, বুঝলে পাওয়ারে তো ওইভাবে আছে না 6। তো হোমোজিনিয়াস, তাহলে স্টেট লাইন দিয়ে মুভ করো, স্টেট লাইন দিয়ে মুভ করো, তাহলেই গল্প শেষ, বুঝতে পারছো। সো তাহলে লিমিটটা ক্যালকুলেট করব আমরা, যে লিমিট xy টেন্ডস টু 0 0 কি চেক করছি, কন্টিনিউটি অফ fyx at 0 0, এটা টেস্ট করতে হবে, তাই তো। ওকে, fyx xy, this is limit xyx tends to 0 0, ফাংশন কত 8 x cube y cube divided by x square y square তার আবার হোল কিউব। So approaching the origin,
approaching the origin along the straight line এই গল্প আগে থেকেই জানা তোমাদের y is equal to mx ধরে নাও where m is a parameter okay so the limit y that is x tends to 0 হয়ে যাবে এখানে লিমিট 8 x cube m cube x cube divided by x square m square x square whole cube that's so this is limit x tends to 0 দেখো x টাকে রিমুভ করে দাও 8 m cube divided by 1 plus m square তার আবার cube because of this x tends to 0 it does not mean x is equal to 0 okay so you can cancel it this is independent of limit x এর উপর লিমিট আছে আর এটা m আছে এখানে x নেই তো m স্কয়ার হোল কিউব তো এটা বুঝতে পারছো এই একটা প্যারামিটার দিয়ে রিলেশন চলে এসেছে which is different which is different for different values of m so therefore limit x y tends to 0 0 f y x ছিল না হ্যাঁ y x if y x x y does not exist আর লিমিট না এক্সিস্ট করলে কন্টিনিউয়াস হবে না তাই তো নাকি hence if yx is not continuous at 0 0 okay so তাহলে দেখো আমার মিক্সড পার্সিয়াল ডেরিভেটিভটা ইকুয়াল হলো ঠিকই অর্থাৎ এটা সোয়ার্স থিওরেমের যে কন্ডিশনকে না সেটা স্যাটিসফাই করছে না তাহলে কি পেলাম ফাইনালি therefore all the conditions of Schwarz theorem are not satisfied but partial derivative mixed partial derivatives fxy at 0 0 and fyx at 0 0 they are equal ঠিক আছে ব্যাপারটা ওকে সো মিক্সড পার্সিয়াল ডেরিভেটিভটা আমরা স্টার্ট করলাম দুটো প্রবলেমস আমরা ডিসকাস করলাম দেখো তোমাদের বুঝতে কতটা সুবিধা হচ্ছে কিনা একটু দেখো চলো